আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম। আজকের এই তদবিরটি দ্বারা আপনারা যেই কোনো জিনিস জিজ্ঞাসা করলে আপনারা উত্তর পাবেন। আজকের এই তদবিরটি জিন হাজির করে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, বা মোয়াক্কেল হাজির করে অনেক কিছু জানতে পারবেন। আপনার যা ইচ্ছা, আপনার মনের যেই প্রশ্ন, আপনি প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন। আপনার যেই কোনো বস্তু হারিয়ে গেছে, কোনো লোক পালিয়ে গেছে, আপনার যাবতীয় বিষয়, আপনি যেই বিষয়ের উপরে জিজ্ঞাসা করবেন প্রতিটা উত্তর আপনি পাবেন আজকের এই তদবিরের মাধ্যমে। আজকের তদবিরটি প্রয়োগ করার নিয়ম হলো, চীনামাটির একটি বর্তনের উপরে, পরিষ্কার একটি বর্তনের উপরে জাফরানের কালি দ্বারা নকশাটি ঠিক যেইভাবে লেখা আছে, চীনামাটির বর্তনের মধ্যখানে নকশাটি আপনি জাফরানের কালি দ্বারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে চামেলি তৈল দ্বারা আপনি সম্পূর্ণ প্লেটটি পূর্ণ করবেন। চামেলি তৈল দ্বারা প্লেটটি ভরে নেবেন। ভরে নেওয়ার পরে আপনি সূরা ইখলাস 75 বার পড়বেন। শেষে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহিল সূরাতুল ইখলাস। এই নকশার মোয়াক্কেলকে হাজির করো এবং আমার প্রতিটি প্রশ্নের উত্তর দাও। আমি যেই প্রশ্ন করব প্রতিটি প্রশ্নের উত্তর দাও। আপনি দেখবেন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। তবে মনে রাখবেন, লোবান, চন্দন জ্বালিয়ে আপনি যেই রুমের ভিতরে, যেই ঘরের ভিতরে কাজটি করবেন অবশ্যই ধূমায়িত করে নেবেন। লোবান এবং চন্দনের ধোঁয়া দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি সূরা পড়বেন, সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস আমি আবারও বলি 75 বার পড়বেন, একবার বেশিও না, একবার কমও না। তারপরে আপনি পাত্রের তৈলের ভিতরে ফু দিবেন, যেই পাত্র মানে যেই প্লেটের ভিতরে আপনি নকশাটি অঙ্কন করছেন। ইনশাআল্লাহ আপনি কিছুক্ষণের ভিতরেই মক্কেল দেখতে পাবেন, জিন দেখতে পাবেন এবং আপনার যেই কোনো প্রশ্নের উত্তর আপনি জিজ্ঞাসা করলে সরাসরি পেয়ে যাবেন। আমি যেইভাবে বলেছি আপনারা ঠিক সেইভাবে কাজ করেন। আশা করি আপনাদের কাজ হবে। আল্লাহ ভরসা।